কনফিউশন 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 আবারও তাণ্ডব নিয়ে কনফিউশন। আমার একটা জিনিস খুব ভাবতে ভালো লাগে যে ডিরেক্টর রায়হান রফি এমন একজন পরিচালক, তার প্রজেক্ট নিয়ে কত রকমের রিউমার, কত রকমের বাজ, মানে বাজ ক্রিয়েট কিভাবে হয় রায়হান রফির প্রজেক্ট থেকে দেখতে হয়। এটা সত্যি বলছি। তুফানের ক্ষেত্রে মনে আছে তোমাদের, তুফানের নায়িকাকে এটা জানার আগে নায়িকা কত রকমের নায়িকার নাম, কতজনের নায়িকার নাম এলো, ফাইনালি আমরা জানতে পারলাম কি মিমি চক্রবর্তী এবং নাবিলা। আচ্ছা, এখন এগেন আবার সেম একটা কনফিউশন, একটা ঘোটালা পাটালা, রিউমার, বাজ, এগুলো কিন্তু চলতে থাকছে। কিন্তু অবাক ব্যাপার দেখো, তাণ্ডব টিম কিন্তু চুপ। আমার কোথাও গিয়ে মনে হয় তারাও এই বাজগুলো দেখে তারা নিজেরাও মনে মনে খুব আনন্দিত হয়। দেখো, এন্ড অফ দ্য ডে গিয়ে আলোচনা হচ্ছে মানে ছবির তো প্রমোশন হচ্ছে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। গতকাল বিকেলবেলার দিকে বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকার তরফ থেকে একটি প্রতিবেদন পাই। সেখানে লেখা ছিল যে সাবিলা নূর একদিনের জন্য শ্যুট করেছিলেন, তারপরে তাকে আর তাণ্ডবে, মানে তিনি আর তাণ্ডবে নেই, যে কারণের জন্য নাকি 8ই এপ্রিল তাণ্ডবের শুটিং বন্ধ ছিল এবং সাবিলা নূরের জায়গায় বাংলাদেশের আরও একজন ছোট পর্দার কোনো নায়িকার মুখের সন্ধান করা হচ্ছে। এটা ওই প্রতিবেদনটার কথা। একটু আগে MHP এন্টারটেনমেন্টের মেহেদি হাসান পিয়াল দাদা, তিনি একটি ভিডিও তৈরি করেছেন। দেখো, পিয়াল দাদা তিনি কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরকার একজন মানুষ। এর আগে রায়হান রফির ডিরেকশনে আমরা তাকে কাজ করতে দেখেছি, তিনি ক্যারেক্টার প্লে করেছেন। সো ইন্ডাস্ট্রির ভেতরের একজন মানুষের কাছে ঠিকঠাক খবরই থাকবে, এটাই আমরা আশা করব। তো পিয়াল দাদার ভিডিওটা দেখে যেটা ফিল করতে পারলাম, যে পিয়াল দাদা বলছেন হ্যাঁ এই ব্যাপারটা ঠিক যে সাবিলা নূর একদিনের জন্য শ্যুট করেছিলেন, তারপরে যে কারণেই হোক হয়তো বা তিনি আর কন্টিনিউ করেননি, বা হয়তো তাণ্ডব টিম চায়নি তিনি কন্টিনিউ করুক, যেটাই হোক এটা হতে কিছু একটা হয়েছে। এখন কথাটা হচ্ছে, তাহলে আমরা একটা প্রেডিক্ট করলাম কোয়েল মল্লিক, সেটা কতটা হবে না হবে জানি না। তারপরে নতুন এলো সাবিলা নূর। সাবিলা নূরের কথাটা একদম প্রথম দিকে শোনা গিয়েছিল, তারপরে তো এখন দেখলাম যে হ্যাঁ সত্যি উনি একদিনের জন্য শ্যুট করেছিলেন, তারপরে উনি এখন আর তাণ্ডবের মধ্যে নেই। এইবার সাবিলা নূরের জায়গায় তাহলে কে? MHP এন্টারটেনমেন্টের মেহেদি হাসান পিয়াল দাদা কলকাতার একজন নায়িকাকে ইন্ডিকেট করেছেন, মানে তিনি বলছেন যে হাইটে শর্ট, দেবের সঙ্গে কাজ করেছেন। আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, খুব সম্ভবত পিয়াল দাদা সৌমিত্রিষার কথা বলছে। সৌমিত্রিষা মানে তোমরা নিশ্চয়ই চিনবে, মিঠাই সিরিয়ালটা হতো, মিঠাই যে ক্যারেক্টারটা যে মেয়েটি করতো বা যে অভিনেত্রী করতেন, তিনি রিসেন্টলি দেবদার সঙ্গে প্রধান সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন। তো সৌমিত্রিষার সঙ্গে মেগাস্টার শাকিব খান কিন্তু দেখাও করেছিলেন যখন SK মুভিজের এই অনুষ্ঠানটি ঘটেছিল কিছুদিন আগে দরদের সময়, তখন আমরা কিন্তু সেই ফ্রেমটা দেখেছি যেখানে সৌমিত্রিষা মেগাস্টার শাকিব খানের সঙ্গে গিয়ে কথা বলছেন এবং তিনি নিজে ইন্টারভিউতে বলেছেন আমি মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে চাই। সেই ইন্টারভিউজও বেরিয়েছে, আমরা দেখেছি সেই ভিডিও। এবার পিয়াল দাদা বলছেন যে তাহলে কি সৌমিত্রিষা হলেও হতে পারে। আবার পিয়াল দাদা এই কথাটাও বলছেন যে নায়িকা ইধিকা পল বরবাদে এত দুরন্ত একটা পারফরমেন্স দিয়েছেন এবং বরবাদ কিন্তু রায়হান রফি দেখেছেন। তো এরকমটা হবে না তো যে আবারও ইধিকা পলকেই আমরা দেখতে পাবো তাণ্ডবে নায়িকা হিসেবে? ব্যাপারটা কি হয়েছে জানো তো, পুরোটা না একদম বলে না জগা খিচুড়ি হয়ে গেছে চারিদিক থেকে। এত রিউমার, এত বাজ, আসলে যে কোনটা ঘটছে সেটা জানা কারোর পক্ষে পসিবল না। আর পিয়াল দাদা আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে যারা টিমের মধ্যে কাজ করেন, বিভিন্ন টেকনিশিয়ানসরা থাকেন, অনেক রকমের লোকজন থাকেন, তাদের দ্বারা কিন্তু ছোট ছোট আপডেটস লিক হয়, কিন্তু গল্পটা হচ্ছে রায়হান রফির ক্ষেত্রে সেটা একটু কম হয়। এবার যদি নায়িকার এই ব্যাপারটা যদি সত্যি জেনুইনলি কোথাও কোনো টেকনিশিয়ানসের দ্বারা হোক বা কোনো ক্রিউ মেম্বার্সের দ্বারা হোক লিক করে গেল, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু লিকেজের কোনো গল্প আসেনি। আমার মনে হয় আমরা খুব অল্প কদিনের মধ্যেই অফিসিয়াল ঘোষণার মারফতই জানতে পারবো যে তাণ্ডব সিনেমাতে নায়িকা হিসেবে থাকছেন কে। যে নায়িকাকে নিয়ে এত নাম শোনা যাচ্ছে, আসলে নামটা কে, তিনি কে, সেটা বোধহয় আমরা তবেই জানতে পারবো যবে প্রযোজনা সংস্থা আমাদেরকে জানাবে। ঠিক আছে,
একটাই কথা বলতে চাই, আমি দেখলাম কমেন্ট বক্সে তোমরা অনেকেই বলছো সাবিলা নূরকে চাই, সাবিলা নূর হলে জমে যেত। হ্যাঁ, তোমরা হয়তো কোথাও গিয়ে খুব সুন্দর একটা কথা বলছো, কেননা আমি নিজেও বলেছিলাম সাবিলা নূর খুব সুইট, আমার খুব ভালো লাগে তাকে, এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দেখতে আমিও চাই তাকে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে যখন একজন নায়িকা তিনি সরে গেলেন, তখন কিছু একটা কারণ তো আছে। তো আমরা তো দিনের শেষে গিয়ে এটা চাইবো যে তাণ্ডব সিনেমাটা দারুণ হোক, যে ক্যারেক্টারটা যেই পাক তিনি সেই চরিত্রাভিনেতা দারুণভাবে সেই ক্যারেক্টারটাকে পুল অফ করুক, নাহলে তো দর্শকের ভালো লাগবে না। সো দেখা যাক বিষয়টা কি হয়। তাণ্ডবের শ্যুট তো রোজই চলছে। আমি গতকালও শুনলাম যে সুমনবাবু বললেন যে আমি একটু আগে তাণ্ডবের শ্যুট করে এলাম। তার আগে দিন একটা বাইটে শুনলাম শহীদুজ্জামান সেলিম জি তিনি বলছেন আমি তাণ্ডবে আছি। তো তাদের কিন্তু শ্যুট চলছে, বাংলাদেশে শ্যুট চলছে তাণ্ডবের। এখন দেখো তোমরা আরও কত রকমের রিউমার হবে, এটাই রায়হান রফি ভাইয়ার প্রজেক্টের ম্যাজিক। ভালো লাগে, বেশ ভালো লাগে। দেখা যাক কোনো বিনোদন সাংবাদিক একদম এরকম করে একটা স্ট্রং আপডেট বার করে নিয়ে আসতে পারে কিনা, সেটার অপেক্ষায় আমরা থাকবো এবং সকল দর্শকেরাও থাকবেন বলে আমার মনে হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।